আসসালামু আলাইকুম। আমি আরিফা। আরিফার সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো চলুন শুরু করি আমার আজকের দিনের গল্পটা এখান থেকেই। বসে আছি ঘুম থেকে উঠার পরে ফ্রেশ হয়ে আয়নবাবুকে খাওয়া-দাওয়া করিয়ে এখন আমি সোফার পরে বসে আছি। কেন জানি একটা অলসতায় ধরে বসেছে। আমার রমজান মাসে কেন জানি ঘুম থেকে উঠার পরে কোনো এনার্জি পায় না। মনে হয় যে একটু শুয়ে বসেই দিনটা পার করা যেত যদি, কিন্তু সেটা কি আর সম্ভব? আমরা যারা হাউসওয়াইফ, আমরা যারা গৃহিণী, আমাদেরকে কিন্তু সংসারের কাজগুলা নিয়ম করে করে যেতেই হয়। তো পাশের বাসার আন্টিরা ছাদে টমেটো গাছ লাগিয়েছে। মাশাআল্লাহ অনেক টমেটো ধরেছে কিন্তু গাছে। কিন্তু এখনো পাকেনি তাই বোঝা যাচ্ছে না ওভাবে। কিন্তু মাশাআল্লাহ অনেক টমেটো ধরেছে এই গাছটাতে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা তেজপাতা গাছ। তো এই গাছে না মাঝে, মাঝে সাদা, সাদা ফুল হয় অনেক তেজপাতা গাছে। আমি আগে কখনো ফুল দেখিনি। তো এই গাছটাতে দেখি। আর পাশেই একটা কুমড়া গাছ লাগিয়েছে। মোট কথা আন্টিরা এবার ছাদে বিভিন্ন ধরনের সবজি গাছ-টাছ লাগিয়েছে। তো ভালোই লাগে মাঝে, মাঝে এখানে বসে, বসে আমি দেখি আন্টিরা আসে, এসে গাছের পরিচর্যা করে। সেগুলো আমি বসে, বসে দেখি কিভাবে কি করে। এই আরকি। তো কি বলবো আমার কেন জানি ভালোই লাগতেছে না কাজ করতে। আর এখানে আমার বেলকনিতে চলে আসছি। গাছে পানি দিতে হবে তার জন্য। তো এসে দেখতেছি এই যে নয়নতারা গাছের ১২টা বেজে গেছে। কেন জানি একটা কি পোকা ধরেছে জানি না। এই গাছটা হয়তোবা মারা যাবে। আর এখানে যে আয়নবাবু চলে আসছে বরাবরের মতো। সে এসে যে এখানে বসে পড়ছে। তো আমি তাকে বলতেছি যে, "বাবা তুমি এখানে বসো না। এখানে এখনো ঝাড়ু দেওয়া হয়নি। এখানে ময়লা।" কিন্তু কে শোনে কার কথা? তো আমার এই জাপানিজ গাছটা অনেক সুন্দর ছিল। তো আয়ান আর আমার বড় ভাইয়ের ছেলে আসছিল। তো ওরা দুজনে এখানে দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে আমার গাছের ১২টা বাজিয়ে দিয়েছে। তো এটা জাপানিজ গাছই মনে হয়। আমাকে তো এটাই বলেছিল। তো আজকে ফার্স্ট টাইম আয়ন বাবু অ্যাকুরিয়ামের মাছগুলোকে খেতে দিচ্ছে। তো আমি ওকে দুষ্টামি করেই বললাম যে, "আয়ন বাবু আসো মাছকে খেতে দাও।" তো আমি ওকে পরিমাণ মতো খাবারটা হাতে দিয়ে দিয়েছি। আরো সুন্দরভাবে কিন্তু অ্যাকুরিয়ামের ভিতরে দিয়ে দিয়েছে। তো আমি ভাবলাম যে ও মাছকে সুন্দর করে খেতে দেওয়া শিখে গেছে মাশাআল্লাহ। আমার ছেলেটা অনেক বড় হয়ে যাচ্ছে চোখের সামনে দেখতে, দেখতে। গতকাল আপনাদের ভাইয়া রাতে বলতেছে যে, "আমার কাছে মনে হচ্ছে এই তো সেদিন আয়ন বাবুকে হসপিটাল থেকে আমরা নিয়ে আসছি। আর ও দেখতে, দেখতে বড় হয়ে গেছে। আর এখনো অনেক কিছু বলতে শিখেছে, অনেক কিছু বোঝে।" তো যাই হোক সংসারের কাজ রীতিমতো শুরু করে দিয়েছি। কি আর করব? কিছু করার নেই। যেহেতু আমাকেই কাজগুলো করতে হবে। আমি কোনো হেল্পিং হ্যান্ড এর হেল্প যেহেতু নিই না, তাহলে আমার বসে থেকে তো কোনো লাভ নেই। কষ্ট হলেও আমাকে করে নিতে হবে। তো এই যে ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। সবসময় আসলে কি বলবো গুছিয়ে রেখেও লাভ নেই। আয়ন বাবু মানে ও অনেক চঞ্চল। ও হুটহাট করে দেখা যাচ্ছে আমি গুছিয়ে রাখি। আর এটা ধরে টান দেয়, ওটা ধরে টান দেয়, দিয়ে এলোমেলো করে দেয়। আবার এসে দেখা যাচ্ছে যে গোছাই। এরকম করতেই থাকি সারাটা দিন আমি। তো এদিকে আবার ইফতারির টাইম হয়ে গিয়েছে। কিন্তু আমি আসলে বর্তমানে কি এই রমজান মাসে আমি ভাজা-পোড়া জাতীয় কোনো খাবারই করতেছি না বা খাচ্ছিও না। কারণ আমার যেহেতু ডায়াবেটিকস প্রবলেমটা ধরা পড়েছে, তো ডক্টর আমাকে বলেছে যে এগুলা পুরাই নিষিদ্ধ। তারপর আপনাদের ভাইয়াও কিন্তু বাসাতে ইফতারি করে না। ও অফিসে ইফতারি করে। তো আমাদের সংসারে যেহেতু আমরা ২ জন মানুষ তো ও অফিসে করে, আমি এগুলা খাবো না। তাহলে এগুলো করার প্রশ্নই আসে না। কিন্তু অনেক আপুরা সুন্দর, সুন্দর ইফতারির আয়োজন করতেছেন। সুন্দর লাগে দেখতে, ভালো লাগে দেখতে। তো আমারও কিন্তু প্রতিবারই অনেক ধরনের এ ধরনের ভাজা-পোড়া জাতীয় জিনিস করা হয়। তো এবার আর আমার করা হচ্ছে না। তো আজকে মনে হলো যে আয়ান বাবু এগুলা পছন্দ করে। তারপর আয়ানের বাবাও কিন্তু এই ধরনের ভাজাভুজি জাতীয় জিনিস পছন্দ করে।
তো ভাবলাম যে ওদের জন্য আজকে একটু ভাজাভুজি জাতীয় জিনিস করি। তো এখানে আমি হচ্ছে বেগুনি করে নিয়েছি। তো বেগুনিগুলা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। মনে হয়েছে যে আমরা যে তেলে ভাজা পিঠা বানাই ঠিক ওভাবেই ফুলে উঠেছে। এটা বেগুনি এটা মনেই হচ্ছে না। আর এখানে হচ্ছে আমি ধনিয়া পাতার পাকোড়া তৈরি করে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে পাকোড়াগুলো তৈরি করা হয়ে গিয়েছে। সত্যি কথা বলতে এবার রমজানটা যে আমার এভাবে কাটবে আমি ভাবতেও পারিনি। তো যাই হোক আল্লাহ যেটা করেন সেটা আসলে আমাদের মঙ্গলের জন্যই করেন। তো আয়ান পাখি কিন্তু অলরেডি বেগুনি খাওয়া শুরু করে দিয়েছে। সে বেগুনি খাওয়ার জন্য আমাকে কিন্তু মানে প্রচুর পরিমাণে বিরক্ত করতেছিল। বেগুনি ভাজতেই দিচ্ছিল না। পরে তাকে বেগুনি ভেজে আমি ওখান থেকে হচ্ছে বেগুনি খেতে দিয়েছি। ও মাশাআল্লাহ বেগুনি খেতে বা এই ধরনের ভাজাভুজি খেতে খুব পছন্দ করে। ওর বাবার মতনই হইছে ও। ওর বাবাও কিন্তু এগুলা পছন্দ করে। আর ওই যে বললাম আমি এগুলা খাবো না। তাই এই যে দেখতে পাচ্ছেন প্লেটে আমি আমার ইফতারি সাজিয়ে নিয়েছি। রুটি, ডিম ভাজি, একটা খেজুর, এরকম আর একটা কলা। এরকমই আমি প্রতিদিন করে থাকি। আর এখন হচ্ছে ছেলের জন্য রান্না করব। তো আয়ানের বাবা আবার হাঁস খায় না। আমি আর আয়ান হাঁস খাবো। তো এখানে যে হাঁসটা কিনে নিয়ে এসেছিলাম, তো হাঁসে দেখতেই পাচ্ছেন অনেক ছোট, ছোট পশম আছে। এখন আমাকে এগুলা পরিষ্কার করতে হবে। তো হাঁস আবার না পুড়িয়ে খাওয়া যায় না। তো এগুলো আমি এখন পরিষ্কার করে তারপর রান্না-বান্না করতে বসিয়ে দেব। তো হাঁসের মাংস রান্না করাটা আপনাদের সঙ্গে আসলে ডিটেইলস আর শেয়ার করতেছি না। আমরা আসলে সবাই জানি কিভাবে কি রান্না করতে হয়। তো এখানে যে সব ধরনের মসলাকে কষিয়ে নিয়ে আমি মাংসটা দিয়ে এই যে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে যাতে পুরোপুরি মাংসটা আমার সিদ্ধ হয়ে যায় তার জন্য আমি হচ্ছে নরমাল পানি দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি ভালো করে হচ্ছে মাংসটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে ঝোলে যখন জাল উঠে গেছে এখন হচ্ছে আমি আলু দিয়ে দিচ্ছি। তো আমি আবার কিন্তু আলুও খেতে পছন্দ করি না। তাছাড়া আমাকে কিন্তু ডক্টর আলু খেতেও নিষেধ করেছে। এখন কেন করেছে জানি না। বলেছে আপনি আলু খাবেন না। তাই আমি কিন্তু আলুটাও খাই না। তো আয়ান বাবুর জন্য আলুটা দিয়ে দিলাম আরকি। আর এখানে যে দেখতে পাচ্ছেন আমার মাংস, আলু দুটাই কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এখানে ঝোলের জন্য গরম পানি দিয়ে দিয়েছি। আর সবসময় চেষ্টা করি আরকি যে ঝোলের জন্য গরম পানিটাই ব্যবহার করার জন্য। তো এখন আমার হচ্ছে বেশিক্ষণ আর জাল দেওয়া লাগবে না। আমি দেখা যাচ্ছে যে ২-৩ মিনিটের মতো মানে ফুটিয়ে নেব। তারপর হচ্ছে গরম মসলা পাউডার দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন আমার হাঁসের মাংস রান্না কমপ্লিট। আর আজকের মতো এখান থেকেই আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। আল্লাহ হাফেজ।